তারেক রহমানের শ্বশুর হলেন সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খান। জিয়াউর রহমানের বড় ভাই রেজাউর রহমান নৌবাহিনীতে মাহবুব আলী খানের সহকর্মী ছিলেন। সেই সুবাদে জিয়াউর রহমানের সাথে মাহবুব আলী খানের সম্পর্ক ছিল। মাহবুব আলী খান পরবর্তীতে জাগদল সদস্য ও জিয়া সরকারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হন। 1982 সালে দেশে সামরিক আইন জারিকালে অ্যাডমিরাল মাহবুব আলী খান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। তারেক রহমানের জ্যাঠা শ্বশুর হলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্বাধিনায়ক ও পরে জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত জেনারেল আতল গনি ওসমানী। তারেক রহমানের ওয়াইফ ডাক্তার জোবাইদার খালু হলেন ফরিদপুরের বিখ্যাত খন্দকার পরিবারের সন্তান হিরু মিয়া। হিরু মিয়া ছিলেন বঙ্গবন্ধুর ফুফাতো ভাই এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের দাদা শ্বশুর। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান হলেন ডাক্তার জোবাইদার আপন চাচাতো বোন। খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হক ছিলেন বিএনপি সরকারের মন্ত্রী। খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি। খালেদা জিয়ার আরেক ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক সাবেক সামরিক কর্মকর্তা। খালেদা জিয়ার ভাই প্রয়াত মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দর ফেনী 1 আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন। 111-এ ফখরুদ্দিন সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সম্পর্কে সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। 1/11-র সময় রিমান্ডের নামে তারেক রহমানের উপর অত্যাচারের বিষয়ে এই মাসুদ উদ্দিন চৌধুরীর বড় ভূমিকা ছিল। আবার সাইদ ইস্কান্দরের ব্যয় হলেন আওয়ামী লীগ নেতা ও ঢাকার হোটেল রাসমণি ইশাকার মালিক আহসান উল্লাহ মনি। সাইদ ইস্কান্দরের ছেলে বিয়ে করেছেন মনির মেয়েকে। বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার ওয়াইফ সিগমা হুদার বড় ভাই দারা কবির বিয়ে করেছেন জিয়াউর রহমানের খালাতো বোন আতিকা শিরিনকে। প্রিয় দর্শক, 1/11-র সময় তারেক রহমানের আত্মীয় হওয়ার পরও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর বিতর্কিত ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।